السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই মহামানবের উপর তাজদারি মদিনা হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ অগণিত শান্তি ও রহমত বর্ষিত করুন, যার উপর আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে আল কোরআন নাজিল করেছেন। আল কোরআন মানুষকে পথের দিশারি, জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা, আল্লাহ তাআলার অস্তিত্ব আছে কিনা, মৃত্যুর পর পুনরায় জীবন দিবেন কিনা, এ সমস্ত কিছু যদি প্রমাণ সহকারে জানতে না পারি আমরা, তাহলে যত ওয়াজ শুনি না কেন, যত জান্নাত জাহান্নামের বর্ণনা শুনি না কেন, কোনো কাজে আসবে না। শুধু শুনতেই মজা লাগবে জান্নাতের ওয়াজ আর জাহান্নামের ওয়াজ, কিন্তু সব প্রমাণ যখন আমরা প্রমাণ জানতে পারবো যে সত্যি আল্লাহ একজন আছেন এবং রাসূল পাঠিয়েছেন, তখন এই সব ওয়াজ নসিহত দিলে আঘাত আনবে, দিলে কাজে লাগবে। তো ইমান কে কিভাবে ইমানের পরিচয় পেয়েছে, কে কিভাবে হেদায়েত পেয়েছেন আমি জানি না, তবে সূরা বাকারার 23 নম্বর আয়াত, যখন এই আয়াতের অর্থ পড়তে পড়তে যখন আমার চোখের সামনে এসে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মর্ম আমার অন্তরে বুঝিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 বার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে জান্নাত আছে, জাহান্নাম আছে এবং মৃত্যুর পর জীবন আছে। এ সম্বন্ধে যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে আমি আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি, এরকম একটি কোরআন তোমরা রচনা করে নিয়ে এসো এবং তোমাদের সঙ্গী যারা আছে তারাও দেখ, এবং এই সময় আল্লাহকে বাদ দিয়ে তোমরা তাদের যত মানব, যত জিন জাতি আছে সবাইকে সঙ্গী হিসেবে নাও। এই আয়াত কে কীভাবে বুঝতে পারছেন আমি জানি না, তবে এই আয়াত আমাকে হেদায়েতের মহা দৌলতের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত কথা বলছেন, আল কোরআনের অর্থ তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আল কোরআনের যে অর্থ আছে এটাই তো আমি জানি না। আমার বয়স যখন 20-19, তখন আমি এর অর্থ জানি না, অথচ আশেপাশে এত ওয়াজ নসিহত, এত ওয়াজ মাহফিলে গেছি, কিন্তু আল কোরআনের এই আয়াত যখন আমার চোখের সামনে এসে গেছে, আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের মতো মহা দৌলত দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার পুরা কালাম কোরআন মাজিদ, আল কোরআনের এই 23 নম্বর আয়াত যখন আপনার চোখের সামনে পড়বে, তখন আপনার দিল অবশ্যই নড়ে যাবে। যদি আপনি সত্যিকারের চক্ষুষ্মান ব্যক্তি হয়ে থাকেন এবং সত্যিকারের ইমানদার হতে চান, আর কোরআন মানুষকে মুক্তির পথ দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে এর মতো করে একটি সূরা রচনা করে নিয়ে এসো। আমি আল্লাহকে ব্যতীত তোমাদের যত সঙ্গী আছে তাদেরকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আবার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলে দিয়েছেন, ফাইন লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতিল কাফিরিন, এবং সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। এখন বুঝতে হবে যে কাফেরকে, যে আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে এবং অমান্য করে, শুধু অস্বীকার নয় অমান্যর দ্বারাও কুফরিতে লিপ্ত হয় মানুষ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কুফরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যত ওয়াজ নসিহত শুনি না কেন আমরা, এই কোরআনের সম্পূর্ণ কোরআন যখন আমরা অর্থ সহকারে না শুনব ততক্ষণ পর্যন্ত দিল পরিবর্তন হবে না। এবং কোরআনের এই আয়াত, এরকম 5টি আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে সারা কোরআনে। এই আয়াত অবশ্যই মনে রাখতে হবে সব সময়, এবং কি পারলে মুখস্থ করে রাখতে হবে। আল্লাহ বলতেছে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কফে 50 নম্বর সূরায় আল্লাহ বলতেছে যে মানুষ যে কোনো কথাই উচ্চারণ করে না কেন সাথে সাথে ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলে এবং তৎপর প্রহরী তার নিকটে আছে। কোরআনের কয়েকটি আয়াত আপনার দিল অবশ্যই গা শিউরে যাবে যদি আমি বুঝতে পারি। এখানে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ যে কোনো কথাই উচ্চারণ করে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। এবং পরের আয়াতগুলো আরও মারাত্মক। আল্লাহ তাআলা সবচাইতে বড় ওয়াজ কর্ণওয়ালা। আল্লাহ বলছে যে আফালাম ইয়াতাদাব্বারুল কওলা, আল্লাহ বলছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারে আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআনকে উপদেশ গ্রন্থ হিসেবে নাজিল করেছি, তো উপদেশ গ্রহণকারী কেউ কি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসিন সূরার 12 নম্বর আয়াতে বলছে যে ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। যে নিশ্চয়ই আমি কোরআন, আমি জীবিত করি মৃতকে এবং লিখে রাখি যা তারা পাঠায় এবং যা তারা রেখে যায়। ওয়াকুল্লু শাইইন, এবং প্রতিটি বস্তুকে আহসাইনাহু ফি ইমামিম মুবিন, গুনে গুনে সুস্পষ্ট কিতাবে লিখে রাখে। তো এটা যখন আপনি বুঝতে পারবেন যে এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা কীভাবে হলো? আল্লাহ বলতেছে যে এই সারা কোরআন আমি রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, যদি তোমার সন্দেহ থাকে এরকম একটি কোরআন নিয়ে আসো। যদি আপনি কোরআনের মতো করে কোরআন নিয়ে না আসতে পারেন তাহলে অবশ্যই কে মেনে নিতে হবে। তারপরেও যদি না মানেন, আল্লাহ বলছে তাহলে তোমার জন্য এই জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। সূরা কিয়ামায় আল্লাহ তাআলা বলছেন যে মানুষ কি মনে করে আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? সে কি বীর্যের শুক্রবিন্দু ছিল না যা স্থলিত হয়? আয়াহসাবু ইন্নাল ইনসানু আইয়ুতরাকা সুদা আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি ইউমনা। সে কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি স্থলিত শুক্রবিন্দু ছিল না? যে এই কথা যখন আপনি বুঝতে পারবেন সত্যি এটা আল্লাহর কথা, তখন আপনার দিল নড়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর কথা বোঝার তৌফিক দান করুন এবং কোরআন বোঝার তৌফিক দান করুন।
কোরআন পুরাটাই আল্লাহর কথা, এবং কোরআন যে বুঝছে, কোরআন যে নিজের বাস্তবায়নে জীবনে বাস্তবায়ন করছে এবং কোরআন দিয়ে যে জীবন গড়ার চেষ্টা করতেছে, অবশ্যই সে এমন এক জীবন লাভ করবে যে জীবনে আর মৃত্যু নেই, এবং এমন যৌবন লাভ করবে যে যৌবনে আর কখনো বাটা পড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা কথাই, যদি আপনি প্রকৃত মুসলিম হন, তাহলে আপনার দিলে আঘাত হানবে এবং পরিবর্তন করার জন্য নিজের জীবনকে প্রতিদিন একটু একটু করার চেষ্টা করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাকেও এরকম আল্লাহর কথা অনুযায়ী আস্তে আস্তে জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা 23 নম্বর সূরা আল মুমিন সূরায় বলছেন মানুষকে কিভাবে সৃষ্টি করছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে মাটির মূল উপাদান থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর তাকে স্থাপন করেছি শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান। এবং সেই নুতফাকে আমি আলাকে পরিণত করি, রক্তপিণ্ডে। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। অতঃপর সেই আলাককে মাংসপিণ্ড রূপে রূপান্তরিত করি। ফাখালাকনান মুদগাতা ইজামান। অতঃপর সেই মাংসপুটিকে হাড্ডিতে পরিণত করি। ফাকাসাউনাল ইজামা লাহমা। অতঃপর হাড্ডিকে মাংস দ্বারা ডেকে দেই। সুম্মা আনশানাহু খালকান আখার। অতঃপর আমি তাকে এক অনন্য সৃষ্টিরূপে গড়ে তুলি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত সুনিপুণ, কত বরকতময় তোমার রবের সৃষ্টি, কত বরকতময় সর্বোত্তম স্রষ্টা আল্লাহ। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এরপরে বলছেন যে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। অবশ্যই এই সৃষ্টির পর প্রতিটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। এবং কিয়ামতের দিন অবশ্যই পুনরুত্থিত করে উঠানো হবে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন বোঝার, মানার তৌফিক দান করুন। কোরআনের হাফেজ হওয়ার পরেও এবং কোরআন দিয়ে ওয়াজ বয়ান করার পরেও অনেকেই কোরআন বুঝতে পারে না। বুঝতে হবে যে এই কোরআন সত্যি আল্লাহর পক্ষ থেকে আসছে কিনা, এই সব প্রমাণ সহ জানতে হবে। জান্নাত জাহান্নাম সব কিছু প্রমাণ সহ জানতে হবে। সেটা কিভাবে প্রমাণ? কোরআনে লেখা আছে। কোরআনে লেখা থাকলেই মানতে হবে। কেন মানতে হবে? যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে। যদি তোমার সন্দেহ থাকে তাহলে এরকম একটি কোরআন রচনা করে নিয়ে আসো। আর যদি না পারো তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে তোমরা কখনো পারবে না, চেষ্টা করলেও কখনো পারবে না। এবং তাহলে যে কোনো ব্যক্তি পৃথিবীর এই সূরা বাকারার 23 নম্বর আয়াত নিয়ে গবেষণা করে অবশ্যই সে আল্লাহকে সেজদা দিবে। আর যারা বলে যে আল্লাহ আছে, রাসূল আছে মানি, কিন্তু নামাজ পড়ে না, তাদের কথা মুখের কথাই শুধু। কিয়ামতের দিন বোঝা যাবে আসল সফলতা বিফলতা কোথায়। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কত সুন্দর জান্নাতীদের দৃষ্টান্তটা দিয়েছেন। মাসালুল জান্নাতিল্লাতি উইদ্দাল মুত্তাকিনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন وأنهار من لبن لهم يتغير طعمه وأنهار من لبن لهم يتغير طعمه وأنهار من خمر لذات للشاربين وأنهار من عسل مصفى। পুরো আয়াতের অর্থটা যদি আমি পড়ি, যে মুত্তাকিদের যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো
তাতে রয়েছে নির্মল পানির নহর, দুধের নহর, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, এবং পানকারীদের জন্য সুস্বাদু শরাব। আর আছে পরিশোধিত মধুর ঝর্ণা। 4টি নহরের কথা বলেছেন আল্লাহ তাআলা এখানে, যেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল, তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা। তারা কি তাদের নেই যারা হবে জাহান্নামী? তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে বলে তাদের নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, করে দিবে। আল্লাহুম্মা আজনিন মিনান নার, আল্লাহুম্মা আজনিন মিনান নার। এবং আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সূরা দুখানে কত সুন্দর মুত্তাকিদের জান্নাতের বর্ণনা দিয়েছেন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতি ওয়া উন ইয়ালবাসুনা মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকি মুতাকাবিলিন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ইন। যে নিশ্চয় মুত্তাকিরা নিরাপদ স্থানে থাকবে, বাগিচা ও ঝর্ণার মধ্যে থাকবে, এবং তাদেরকে পরিধান করা হবে পাতলা ও পুরু রেশমি কাপড়, এবং তারা মুখে মুখে হয়ে স্বামী স্ত্রীরা বসবে, এরূপই ঘটবে। এবং তাদেরকে আমি আয়াতুলোচনা হুরদের সাথে বিবাহ দিব। আল্লাহু আকবার। সেখানে তারা প্রশান্ত চিত্তে সকল প্রকার ফলমূল আনতে বলবে। আল্লাহু আকবার। এবং প্রথম মৃত্যুর পর আর কোনো দিন তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। এবং আর আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন। এটা হচ্ছে রবের অনুগ্রহ, এটাই হচ্ছে মহা সাফল্য। ফায়দালাম মির রব্বিকা যালিকা হুয়াল ফাউজুল আজিম। এটাই হচ্ছে মহা সফলতা। আল্লাহ তাআলা কোরআনে যেটাকে মহা সফলতা বলছেন, আর আমরা কোনটার পিছনে ঘুরতেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের অর্থ বুঝে এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আর আল্লাহ বলছেন, এই কোরআন অত্যন্ত সহজ। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি এই কোরআনকে, হে নবী, আমি কোরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। ফারতাকিবহুম ইন্নাহুম মুরতাকিবুন। অতএব তুমি অপেক্ষা করো, তারাও অপেক্ষাকারী। সর্বপ্রথম আমাদেরকে আগে বুঝতে হবে যে কোরআনটা কি, কোরআন কি সত্যি আল্লাহর কিতাব কিনা, কোরআন কিভাবে আসলো, এবং কোরআন কে লিখলো, সমস্ত কিছু ইতিহাস জানতে হবে। জীবনে সবচাইতে বড় মহা সফলতা অর্জন করতে হলে কোরআনের কোনো বিকল্প নেই, এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। আল্লাহ তাআলা তো আমার এই সামান্য চেষ্টা, যারা ইসলামকে জানার জন্য চেষ্টা করতেছেন প্রথম তাদের জন্য আমার এই ভিডিওটা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই মহা সফলতা অর্জন করার তৌফিক দান করুন।